নমস্কার বন্ধুরা, কলকাতা ট্রাভেলার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত। 1 ডিসেম্বর সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম একটি কম পরিচিতি জায়গাটি হলো কলকাতা থেকে খুব বেশি দূর নয়, মাত্র 3 ঘন্টা লাগে ট্রেনে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চুপিতে। এই চুপি জায়গাটিকে কাষ্ঠশালীও বলে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গোমুখ থেকে ভাগীরথী নাম নিয়ে দেবপ্রয়াগে অলকানন্দা নদীর সাথে মিশে গঙ্গা নদী শুরু হয়। এরপর ঋষিকেশ, হরিদ্বার, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, বেনারস, বিহারের পাটনা হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। পশ্চিমবঙ্গে ধুলিয়ান পর্যন্ত গঙ্গাই নাম থাকে। এখানে গঙ্গা দুভাগ হয়ে যায়, একটি পদ্মা নাম হয়ে বাংলাদেশ দিয়ে বঙ্গোপসাগরে মিশে যায়, আর একটি হুগলি নদী নাম নিয়ে নবদ্বীপ, মায়াপুর, কলকাতা হয়ে সাগরে বঙ্গোপসাগরে মিশেছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে এই হুগলি নদীর ধারেই অশ্বক্ষুর আকৃতির এক বিশাল জলাভূমি আছে, যার নাম চুপি। এই চুপিতেই আমরা যাচ্ছি এবং এক রাত থাকব। আমাদের জার্নি শুরু হলো বালি স্টেশন থেকে। আমার বাড়ি থেকে বালি স্টেশনে যেতে সময় লাগলো 40 মিনিট মতন। ট্রেন ছিল 10:15-তে। কিছুটা আগেই বালি স্টেশনে পৌঁছে গেলাম। হাওড়া কাটোয়া লোকালে আমরা যাব। পূর্বস্থলী পৌঁছবে 12:25 নাগাদ। ট্রেন প্রায় আধ ঘন্টা লেটে আসলো, তাই পূর্বস্থলী পৌঁছতে প্রায় 1টা বেজে গেল। এই ট্রিপের সঙ্গী আমার ওয়াইফ দীপা এবং আমার ছেলে রিজিত। ছেলে স্টেশনে শেরুকে পেয়ে বেশ মজা করতে শুরু করে দিল। শেরুও হ্যান্ডশেক করে আমাদের বিদায় জানালো। আপনাদের একটা ভালো ইনফরমেশন দিয়ে রাখি, এই চুপি থেকে মায়াপুর কিন্তু বেশি দূরে নয়। আপনি চুপি ভ্রমণের সাথে মায়াপুরও যেতে পারেন। দুভাবে চুপি থেকে মায়াপুর যাওয়া যায়। চুপি থেকে টোটো ভাড়া করে কিছুটা দূরে শঙ্করপুর নামে একটা ফেরিঘাট আছে, সেখান থেকে হুগলি নদী বা গঙ্গা পার হয়ে আবার টোটো ধরে যেতে পারেন। আবার চুপি থেকে পূর্বস্থলী রেল স্টেশনে গিয়ে হাওড়াগামী যে কোনো ট্রেনে 2টো স্টেশন পর বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে টোটো ধরে ফেরিঘাটে যান। তারপর নৌকায় গঙ্গা পার হয়ে মায়াপুর যেতে পারেন। পার হওয়ার সময় আপনি গঙ্গা ঘোলাজল ও জলঙ্গি নদীর পরিষ্কার জলের মিলন দেখতে পাবেন। আমার মতে চুপি থেকে মায়াপুর ট্রেনে যাওয়াই ভালো, কারণ যে শঙ্করপুর ফেরিঘাটের কথা বললাম, সেই ফেরিঘাট থেকে নৌকার জন্য প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়। তবে সিনিক বিউটি খুব সুন্দর। পূর্বস্থলী স্টেশনে পৌঁছে গেলাম। এবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটোতে করে চুপি পাখিরালয় যাব। পূর্বস্থলী স্টেশন থেকে চুপি পাখিরালয়ের ডিস্টেন্স 4.5 কিলোমিটার, আর টোটো মাথাপিছু ভাড়া নেয় 20 টাকা। এই হলো আমাদের হোটেল। আজ রাতে এখানেই থাকবো। হোটেলের নাম বিশ্বাস হোটেল। গুগল করে পেয়েছি, ফোনে বুক করে এসেছি, কোনো অ্যাডভান্স লাগেনি। এখান থেকে চুপি জলাশয়টি পায়ে হেঁটে 1 মিনিট। এদেরই আরও একটি হোটেল আছে ঠিক জলাশয়ের পাশে, ওখানে রুম বুক ছিল, তাই এই হোটেলটাতেই থাকবো। আপনারা যদি আসেন তাহলে জলাশয়ের পাশের হোটেলটাতেই থাকার চেষ্টা করবেন। হোটেলটা নতুন, তাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুম ও অ্যাটাচ বাথরুমও খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন। খাটটা বেশ বড়, 3 জনে অনায়াসে থাকা যাবে। এই হোটেলে থাকার জন্য আমার থেকে 1100 টাকা নিয়েছে। তবে বলে দিই, এখানে শীতকালে চাহিদা বেশি থাকে, কিন্তু খুব বেশি হোটেল নেই, তাই আগে থেকে বুক করে আসবেন। হোটেলের ছাদের চারিদিকটা বেশ সুন্দর, প্রচুর আম গাছ রয়েছে চারিদিকে, বেশ মনোরম পরিবেশ। যাই হোক,
হোটেলে চেক ইন করে প্রথমে ফ্রেশ হয়ে নিই। ফোন করে আগেই দুপুরের খাবারের কথা বলে রেখেছিলাম। মেনুতে ছিল ভাত, ডাল, ফুলকপির তরকারি, ডিমের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি। খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের জন্য। চুপি থেকে নৌকা করে কিভাবে মায়াপুর যাওয়া যায় সেই পথটুকুই আপনাদের দেখাবো। হোটেলের নিচেই কতগুলো টোটো দাঁড়িয়ে ছিল। একটা টোটো আমরা বুক করলাম শঙ্করপুর ফেরিঘাট যাওয়ার জন্য। শঙ্করপুর ফেরিঘাট চুপি থেকে মিনিট 15-17 মতন লাগে। তা আমরা উঠে গেলাম টোটোতে এবং চললাম শঙ্করপুর ফেরিঘাটের উদ্দেশ্যে। এই শঙ্করপুর ফেরিঘাট থেকেই হুগলি নদী বা গঙ্গা পেরিয়ে যেতে হবে মায়াপুর। আমরা এখন শঙ্করপুর ফেরিঘাটে দাঁড়িয়ে আছি। এই নদীটা হচ্ছে হুগলি নদী বা গঙ্গা। আমরা এখন বর্ধমানের দিকে দাঁড়িয়ে আছি। ওই পাড়টা গেলেই নদীয়া। এখানে দেখুন নদী, গঙ্গা নদী বা হুগলি নদী খুব শান্ত। এখানে তেমন কোনো স্রোত নেই, জল খুব শান্ত। এর ছোটো ছোটো নৌকা আছে বা ভুটভুটি, সেগুলো পার করে নিয়ে যায় এই পার থেকে ওই পার। হ্যাঁ, মাথা পিছু 5 টাকা না 10 টাকা করে ভাড়া নেয়। মিনিট 15 মতন লাগে এই পার থেকে ওই পার যেতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই পার থেকে, অর্থাৎ নদীয়া মায়াপুরের ওই দিক থেকে এই নৌকাটা এসছে। হ্যাঁ, পুরো বোঝাই নৌকা, মানুষ দেখতে পাবেন যে টোটো রয়েছে, দুটো টোটো নৌকা করে ওই পার থেকে এই পারে চলে এসছে। তার সাথে প্রচুর মোটর সাইকেল রয়েছে। হ্যাঁ, নৌকাটা দেখতে দূর থেকে মনে হচ্ছিল খুব ছোট, কিন্তু কাছে আসছে যখন তখন দেখছি প্রচুর লোকজন রয়েছে। আর নৌকার থেকে বাঁশ দিয়ে এরকম পাটাতন বাড়িয়ে নেওয়া হয়েছে, তার ফলে অনেক লোকজন ধরে। এই নৌকাটা করেই আমরা এখন ওই পারে নদীয়াতে যাব, মায়াপুরের দিকে। আমরা এখন রয়েছি বর্ধমানের দিকে, আর মাঝখানে এটা হচ্ছে হুগলি নদী বা গঙ্গা নদী। আমরা এখন শঙ্করপুর ফেরিঘাট ছেড়ে চলে যাচ্ছি নদীয়ার মায়াপুরের দিকে। প্রচুর লোক উঠেছে। ব্যাপারটা একটু রিস্কিও। বসার জন্য ওই পাটাতনগুলো বাঁশ দিয়ে করেছে। এই যে চলে এসেছি আমরা নদীয়ায়। নদীয়া ফেরিঘাট বলছে এটা। এখান থেকে মায়াপুর যাওয়া যায়। ওখানে ওই যে ওপরে টোটোগুলো দাঁড়িয়ে আছে, ওইখান থেকে ওই টোটো করে ওই মায়াপুর যেতে এখান থেকে মিনিট 20 লাগে। কিন্তু বেশ ভালো লাগলো এই ফেরি জার্নিটা বা নৌকার জার্নিটা। চুপি থেকে মায়াপুর কিভাবে যেতে হয় সেটা দেখিয়েছি। হ্যাঁ, নৌকা করে কিভাবে যেতে হয়। আর মায়াপুরে আমরা গেছিলাম, ওখানে সন্ধ্যা আরতি দেখেছি, আর কিছু এদিক ওদিক একটু ঘুরেছি মায়াপুরে। ঘুরে আবার ট্রেনে করে, যেই ট্রেনের রুটটা বলেছিলাম সেই ট্রেনে করে আবার পূর্বস্থলীতে চলে এসেছি। পূর্বস্থলী চুপিতে চলে এসেছি। তো আমরা রাতের বেলা হোটেলে রাত কাটিয়ে সকাল সকালই বেরিয়ে পড়লাম চুপি যে জলাশয় আছে সেখানে ভ্রমণ করার জন্য। তা এখানে ওই নৌকা পাওয়া যায় বলেছিলাম আগেই, ছোট ছোট নৌকা আছে, 4 জন উঠতে পারে। সেই নৌকায় সকাল সকাল আমরা উঠে বসলাম। হ্যাঁ, খুব সুন্দর নৌকাগুলো, বাঁশের পাটাতন তৈরি করা আছে জলের মধ্যে। নৌকাগুলো এখন চড়বে, দেখুন কিভাবে, খুব সুন্দর, ভালো লাগবে দেখতে।
আপনাদের একটা কথা বলে রাখি, এই চুপিতে যদি আপনারা যখন নৌকা বিহার করবেন তখনই চেষ্টা করবেন একদম সকালে করার। তাতে কি হয়, আপনি যদি একদম সকালে করেন তাহলে অনেক নৌকা কম থাকবে, বা আপনি প্রথম যদি থাকেন নৌকা থাকবে না, তাহলে পাখিগুলো কাছাকাছি থাকবে। আর এই হচ্ছে আমাদের নৌকার যে মাঝি পুটুদা, খুব ভালো মানুষ, কথাবার্তা খুব সুন্দর বলে, আপনাদের পরিচয় করে দেবে বিভিন্ন পাখিগুলোর, তাদের লাইফস্টাইল কোথা থেকে এসছে, হ্যাঁ, আর চুপি জলাশয় নিয়েও অনেক কিছু বলবেন, খুব ভালো লোক। দেরি করে ফেললে অনেকে নৌকা নিয়ে বেরিয়ে পড়বে, তখন পাখিগুলো একটু দূরে চলে যাবে, বা পাখিগুলো একটু কম ভালো দেখা যাবে আর কি। তো আমরা খুব সম্ভবত আমরাই প্রথম বেরিয়েছিলাম নৌকাতে, কারণ অন্য কোনো নৌকা দেখিনি। হ্যাঁ, এই শুরু হলো আমাদের নৌকা বিহার। দেখুন কত বড় এরিয়া এখান থেকেই দেখা যাচ্ছে। গার্ডওয়ালগুলো উড়ে গেল না, দেখছে আমাদের দিকে। এগুলো উড়বে, এগুলো উড়বে। সারা রাত এগুলো ডাকে না গো, এসছিলাম রাত্রে। এই যে, হ্যাঁ হ্যাঁ, পাণ্ডবী, মানে পানকৌড়ির মতো নাকি, মাছ ধরে খাবে। তো সামনে দেখ এটা, হয়ে গেলাম পাখি দেখে। আমাদের হাঁসের মতনই দেখতে, কিন্তু কালার। না, পাঁচটা মেল আছে, দুটো ফিমেল আছে। এরা আসে বলে আমরাও আসি। কবে থেকে আসছে? অনেক বছর। এটা উঠবে। ওইগুলো কি পাখি গো দাদা?
এই যে সব চোখে ঘরে বসে আছে। চুপচাপ বসে আছে। ওই দেখ দেখ দেখ